এপিসোড 7-এর প্রথমে শিয়ান যখন গ্লাস পরে বোর্ডের দিকে তাকায় তখন সে সব কিছু ঝাপসা দেখতে পায়। তখনই সেখানে সং চলে আসে আর শিউকে জিজ্ঞেস করে সে বিলিয়ার্ডস খেলবে কিনা। সে ম্যাথ কম্পিটিশনের জন্য ব্যস্ত বলে মানা করে দেয়। তখন শেরিও ওকে তাদের সাথে খেলার জন্য বলে। শিয়ানকেও তাদের সাথে বিলিয়ার্ডস খেলার জন্য ইনভাইট করে। শেরি আর শিয়ান এই সম্পর্কে এত ধারণা ছিল না, তাই তারা মানা করে দেয়। শিউ শিয়ানকে বলে, যদি তুমি খেলতে চাও তবে আমি তোমাকে শিখিয়ে দেব। তার সাথে বলে, যদি তোমার বোর্ডে দেখতে সমস্যা হয় তাহলে আমাকে বলো, আমি তোমার নোটস তৈরি করে দিব। শিয়ান হ্যাঁ স্বরূপ খুশি হয়ে শিউর দিকে তাকায়। নেক্সট সিনে শিয়ান তার মাকে গ্লাস চেঞ্জ করার কথা জানায়, যেটি শুনে তার মা বলে, তুমি সবার শেষে বসো, তাই তোমার সাথে এমন হচ্ছে। তোমার সিট সামনের রোতে নিয়ে আসো, নিজের গ্লাসের দোষ দিও না। শিয়ানের বাবা বলে, আমি তোমার টিচারের সাথে এই বিষয়ে কথা বলে নিব। শিয়ান তার বাবাকে মানা করে দেয়। পরবর্তীতে শিয়ানের মা তার সাথে সায়েন্স আর আর্টস নেওয়ার বিষয়ে কথা বলতে থাকে। তিনি বলে, তুমি একটা মেয়ে, তোমার সায়েন্স বুঝে আসবে না। শিয়ান তার মাকে বলে, এটা তার জীবন, তাই সিদ্ধান্ত তার হওয়া উচিত যে সে কি করবে আর কি করবে না। শিয়ানের মা বলে, আমি এসব তোমার ভালোর জন্যই বলছি। তোমার বাবা তোমার কোর্সে তোমার হেল্প করতে পারবে আর তুমি একটা বেটার কলেজেও অ্যাডমিশন নিতে পারবে। যে কথা শুনে শিয়ান তার খাবার শেষ না করেই সেখান থেকে উঠে চলে যায়। শিয়ানের রুমে গিয়ে ফ্রেন্ডের সাথে চ্যাট করতে থাকে। তখনই সেখানে তার বাবা চলে আসে। সেটা বুঝতে পেরেই শিয়ান তার মোবাইল লুকিয়ে ফেলে। তার বাবা তাকে একটি ফোন দিয়ে বলে, তুমি কিছুদিন আগেই আমার কাছ থেকে এটি চেয়েছিলে। শিয়ান এটা দেখেই আপসেট হয়ে পড়ে আর বাবাকে সরি বলে নিজের কাছে থাকা ফোনটি দেখিয়ে দেয় আর বলে এই ফোনটি তাকে শিউ দিয়েছে। শিয়ানের বাবা জানায় তিনি এটা আগেই দেখেছে, কিন্তু কোনো সমস্যা নেই, তুমি এটা এবার শিউকে আবার ব্যাক করে দিও। তার সাথে এই ফোনটি দিয়ে তাকে পরামর্শ দেয় যাতে সে এই ফোনটি নিয়ে স্কুলে না যায়, যাতে করে তার ডিস্ট্র্যাকশন না হয়। শিয়ান তার বাবার কাছে সায়েন্স আর আর্টসের বিষয়ে পরামর্শ নিতে চায় যে তার বাবার এই বিষয়ে কী মতামত রয়েছে। তার বাবা তাকে জানায় সেও তার মায়ের মতোই চিন্তা করে। শিয়ান বলে, আমি এই বিষয় নিয়ে আপসেট না যে আপনারা আমাকে সায়েন্স নিয়ে পড়তে দিতে চান না, বরং আমি এই বিষয়টা নিয়ে আপসেট যে আপনারা আমাকে আমার জীবনের সিদ্ধান্তই নেওয়ার স্বাধীনতা দিচ্ছেন না। তার বাবা তাকে এই বলে চলে যায় যে তুমি যেই সিদ্ধান্তই নাও না কেন, তোমার বাবা সবসময় তোমাকে সাপোর্ট করবে। আর এটাও বলে যে যেন বেশি সময় ধরে তার মায়ের সাথে রাগ করে না থাকে। শিয়ান এটা শুনে খুশি হয়ে যায় আর বিকংকে ফোন করে তার কাছ থেকে সায়েন্স সাবজেক্টের প্রিপারেশন সম্পর্কে জিজ্ঞেস করে আর তার কাছ থেকে হেল্পও চায়। পরের দিন ক্লাসে শিয়ান কম্পোজিশন শেষ করে সায়েন্স ক্লাসের নোট দেখতে থাকে। তার টিচার তার কাছে এসে তাকে এই অবস্থায় ধরে ফেলে আর তাকে বকা দেয় যে সে চাইনিজ ক্লাসে সায়েন্সের নোট কেন খুলে বসে আছে। শিয়ান তাকে জানায় সে নিজের কাজ আগেই শেষ করে ফেলেছে। তার টিচার তাকে অফিসে দেখা করার কথা জানায়। সে অফিসে গেলে তার টিচার তাকে জিজ্ঞেস করে সে কেন সায়েন্সের ক্লাসে যেতে চায়। শিয়ানের জবাব শোনার পর উনি প্রফেসর লি এর সাথে এই বিষয়ে কথা বলতে থাকে। প্রফেসর লিও শিয়ানকে আরও একবার ভেবে দেখার জন্য বলে। তখনই সেখানে সিংমিন চলে আসে আর স্যারের সাথে ম্যাথ কম্পিটিশনের বিষয়ে কথা বলতে থাকে। সে ম্যাথ কম্পিটিশনের তাকে পাঠানোর কথা জানায়। স্যার তাকে বোঝায় আর তাকে একটি ম্যাথের পেপার দিয়ে ক্লাসে পাঠিয়ে দেয়। শিয়ান ক্লাসে আসতেই শিউ তাকে জিজ্ঞেস করে সব ঠিক আছে কিনা। শিয়ান জিজ্ঞেস করে, তোমারও কি মনে হয় যে আমার দ্বারা সায়েন্স সাবজেক্ট পড়া পসিবল হবে না? শিউ শিয়ানকে বোঝায় আর বলে, তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। তখনই সেখানে ম্যানম্যান চলে আসে আর সিংমিনের সাথে লড়াই করতে থাকে, কারণ সে ক্লিনিংয়ের সময় তাকে একা রেখে চলে গেছে। সিংমিন তাকে ম্যাথ কম্পিটিশনের কথা জানায়। ম্যানম্যান জানায় শিও পার্টিসিপেট করছে, কিন্তু সে তো নিজের রেসপন্সিবিলিটি থেকে পালায় না। সিংমিন তাকে উল্টোপাল্টো কথা শোনাতে থাকে, যা শুনে শিয়ান রেগে যায় আর সিংমিনকে বকতে থাকে। শিও এটা দেখে খুশি হয় আর শিয়ানকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। নেক্সট সিনে স্টুডেন্টরা বাস্কেটবল খেলছিল, যেখানে শিয়ান আর শেডি স্কোরবোর্ড ম্যানেজ করছিল। তখন শিয়ান শেডিকে জানায় যখন সে স্কুলে নতুন ছিল তখন মিস্টার লিউ তাকে বকা দিয়েছিল। তখন শিউ তাকে ডিফেন্ড করেছিল, তাই সেও এখন তাকেই ডিপেন্ড করে। তখনই শিয়ানের চোখে শ্যাটেল কুক এসে লাগে। এটা দেখে শিউ তাকে স্কুল অ্যান্ড ফ্যামিলিতে নিয়ে আসে।
যেখানে তাদের স্যার তাদেরকে বলে হসপিটালে গিয়ে এক্স-রে করিয়ে নিতে। শিয়ান হসপিটালে যেতে না করে দেয়, কিন্তু শিউ তাকে বকা দিয়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে শিউ আর শিয়ান এক্স-রে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করছিল। তখন শিয়ান শিউকে তাকে মোটিভেট করার এবং সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস বলে, আর এটাও বলে যে তাকে নিজের দিকেও খেয়াল রাখা উচিত, যে যাতে করে পরবর্তী সময় শিয়ানের কারণে তার কোনো প্রবলেম ফেস করতে না হয়। শিউ ওকে বারবার থ্যাঙ্কস না বলার জন্য মানা করে দেয়। নেক্সট সিনে শিয়ান নিজের ফর্ম নিয়ে স্কুলের দিকে যায়, যেখানে মিস্টার লি অলরেডি শিউকে বকা দিচ্ছিল। শিয়ান অফিসে নিজের ফর্ম দেওয়ার পর সেখানেই দাঁড়িয়ে থাকে। স্যার তাকে ক্লাসে যাওয়ার জন্য বলে। তার কিছুক্ষণ পরেই শিউ ক্লাসে চলে আসে। শিউ শিয়ানকে জিজ্ঞেস করে সে কেন সায়েন্সে যেতে চায়। শিয়ান উত্তর দেয় সে সবাইকে দেখাতে চায় যে সে সায়েন্সে পড়তে পারবে। শিয়ান তাকে অফিসে স্যার কেন বকা দিচ্ছিল সেই বিষয়ে জিজ্ঞেস করে। শিউ জানায় সে ম্যাথ টেস্ট ঠিকভাবে দেয়নি, তাই স্যার তাকে বকছিল। শিয়ান তাকে বলে তুমি যাই করো না কেন আমি তোমার সাথে আছি, যেটা শুনে শিউ খুশি হয়ে যায়। শিয়ান শিউ দেওয়া ফোনটি তাকে ফেরত দিয়ে জানায় তার বাবা তাকে নতুন ফোন কিনে দিয়েছে। শিউ ফোন নিয়ে নেয় আর তাকে ফোনের থেকে বেশি পড়াশোনায় মনোযোগ দিতে বলে। নেক্সট সিনে শিয়ান আর শ্যাডি ক্লাস শেষে প্ল্যান করে তারা শিয়ানের ব্যাংকস তৈরি করে শিউ আর সঙ্গের সাথে বুলিয়েটস খেলার জয়েন করবে, যেখানে শ্যাডি নিজেই শিয়ানের ব্যাংকস তৈরি করে দেয়, কিন্তু শ্যাডি এত ভালোভাবে সেটা করতে পারে না। শিয়ান অনেক এম্বারেস ফিল করে। নেক্সট সিনে শিয়ান আর শ্যাডি বুলিয়েটস ক্লাবে যায়। শিয়ান শ্যাডিকে বলে তার পিপাসা পেয়েছে, যে কারণে শ্যাডি তার জন্য পানি আনতে যায়। শিয়ান সেখানে একলা দাঁড়িয়ে থাকে, আর তখনই সেখানে একটা ছেলে চলে আসে যে সেখানে থাকা পয়সাগুলো চুরি করতে থাকে। শিয়ান এটা দেখতে পেয়ে ওনারকে ডাকতে থাকে। ওই ছেলেটা শিয়ানের উপর রেগে যায়, আর তখনই সেখানে শিউ আর সং চলে আসে, যাদেরকে ওখানে দেখে ছেলেটি ওখান থেকে চলে যায়। পরবর্তী সময়ে ওরা যখন খেলতে যাবে তখন শিউ শিয়ানের চুল দেখে ফেলে আর হাসতে হাসতে শিয়ানের প্রশংসা করতে থাকে, আর বলে তোমার এটা করা উচিত হয়নি, এটা তোমার চুলের জন্য ঠিক নয়। শিউ শিয়ানকে খেলার জন্য বলে, যেটা শুনে শিয়ান জানায় সেই খেলা পছন্দ করে না, আর ও খেলতেও পারে না। শিউ শিয়ানকে বুলিয়েট খেলা শিখিয়ে দেয়, আর শিয়ানও খুবই ভালোভাবে সেটা আয়ত্ত করে নেয়। অন্যদিকে সং আর শ্যাডি একে অপরের সাথে লড়াই করতে থাকে। সং শিয়ানের এত ভালো পারফরমেন্স দেখে তার প্রশংসা করতে থাকে। অন্য সিনে দেখি মিস্টার লি শিয়ানের বাসায় যায়। শিয়ানের মা জিজ্ঞেস করলে তিনি বলে তিনি এখানে কমন রিজনের জন্য এসেছে। উনি শিয়ানের সায়েন্স জয়েন করার বিষয়ে কথা বলতে থাকে। শিয়ানের মা তখন জানায় তিনি শিয়ানকে আর্টসে যেতে দিতে চায়। তিনি কলম চায় যাতে করে তিনি সায়েন্সের জায়গায় আর্টসের ফর্ম ফিল আপ করতে পারে, যেটা দেখে মিস্টার লি শিয়ানের মাকে এই কাজ করা থেকে আটকায়। শিয়ানের মা কাজের বাহানা দেখিয়ে সেখান থেকে চলে যায়, আর মিস্টার লিও সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে শিউ পেমেন্ট করার সময় দেখে চুরির চেষ্টায় থাকা সেই ছেলেটি তাকেই দেখছে। তারা ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় শিয়ান যখন কথা বলছিল শিউ ওই ছেলেটাকে তাদের পেছনে আবারও লক্ষ্য করে, যে কিনা তাদেরকেই ফলো করছিল। শিয়ান জিজ্ঞেস করে শিউ কি দেখছে। শিউ জবাব না দিয়ে সেখান থেকে যেতে থাকে। নেক্সট সিনে শিয়ান যখন বাসায় পৌঁছায় তখন তার বাবা ইশারায় তাকে জানায় যে তার মা এখন অনেক রেগে আছে। শিয়ান সামনে আসতেই তার মা তার চুল দেখে ফেলে আর তাকে বকা দিতে থাকে। শিয়ান কাঁদতে থাকে যে সে নিজের ইচ্ছেতে নিজের চুলও কাটতে পারবে না। শিয়ানের বাবা তার মাকে বোঝাতে থাকে আর বলে তার শিয়ানের ডিসিশনের রেসপেক্ট করা উচিত, কিন্তু তবুও তার মা তার উপর রাগ দেখায়। শিয়ান দুঃখী হয়ে তার মায়ের দিকে চেয়ে থাকে। তার মা তার বাবাকে বলে যেভাবেই হোক তাকে আর্টস ক্লাসে ট্রান্সফার করতে। শিয়ান এই কথা শুনে কান্নারত চেহারায় তার মাকেই দেখতে থাকে। আর এর সাথেই এপিসোড 7 এখানে সমাপ্তি হয়।